প্রতি বছর বাণিজ্য মেলায় যেতে হবে আব্বু আম্মুর সঙ্গে, ফুল ফ্যামিলির সঙ্গে। আগে যখন আগারগাঁতে বাণিজ্য মেলা হতো তখন আমরা সবাই প্রতি বছরই অলমোস্ট যাওয়া হতো বাণিজ্য মেলায়, কিন্তু লাস্ট কয়েক বছর ধরে যেহেতু বাণিজ্য মেলা পূর্বাচলে শিফট হয়ে গিয়েছে সেজন্য লাস্ট কয়েক বছর ধরে বাণিজ্য মেলায় যাওয়া হচ্ছে না। তো আমি একবারই গিয়েছি পূর্বাচলে শিফট হওয়ার পরে, আর এইটা আমার সেকেন্ড টাইম ভিজিট। যেহেতু প্রথমবার তেমন একটা ভালো লাগেনি, বাট এইবার আমি বেশ এনজয় করেছি ঘোরাটা। আসসালামু আলাইকুম এভরিবাডি, আমি সাদিয়া। আজকে আপনাদেরকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগে। আজকের ব্লগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 30তম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সারাদিন আমরা কি করলাম আর ওভারঅল এক্সপিরিয়েন্সটা। বাণিজ্য মেলায় যাওয়ার জন্য বিআরটিসির ডাবল টেকারের বাসগুলো ছিল বিভিন্ন লোকেশন থেকে। আমরা ফার্মগেট থেকে বাসে উঠি এবং একদম মেলা প্রাঙ্গণে আমরা পৌঁছে যাই সময় মতো। আমার কাছে তো এই এক্সপিরিয়েন্সটা মজাই লেগেছে। মেলায় ঢোকার পথেই আমরা বেশ অনেক স্টল দেখতে পেয়েছি একদম গেটের বাইরেই। তো সেখান থেকে আমরা কোনো কেনাকাটা করিনি, আমরা একদম সরাসরি ভিতরে ঢুকে পড়ি। ছোটবেলা থেকে প্রতি বছর জানুয়ারি মাস আসলেই আব্বু আম্মুর সঙ্গে বাণিজ্য মেলায় যাব আর বিভিন্ন ধরনের জিনিস কিনবো, স্পেশালি বিভিন্ন কান্ট্রির ডিফারেন্ট যে স্টল গুলো হয় সেগুলো দেখতে এবং সেখান থেকে কেনাকাটা করতে খুবই ভালো লাগতো। এখন তো আসলে অনলাইনের যুগ, অনলাইনে আমরা চাইলেই যে কোনো কান্ট্রির যে কোনো প্রোডাক্ট ঘরে বসেই হাতে পেয়ে যাই, কিন্তু সত্যি কথা বলতে আমার আসলে অনলাইন থেকে নিজের হাতে ধরে যে কোনো প্রোডাক্ট কিনতে বেশি ভালো লাগে। আর আমার তো মনে হয় সবসময় বেশি বেশি পেয়ে যাওয়াটাও ভালো নয়। কিছু জিনিস যদি আমরা একটু অল্প পাই সেটার গুরুত্বটা অনেক বেশি থাকে। আপনাদের এই ব্যাপারে কি মতামত আমার সঙ্গে কমেন্টে শেয়ার করবেন। কিন্তু এনিওয়েজ, এটা মেবি একটা চাইনিজ ফুডের স্টল ছিল, আমরা দেখছিলাম বাট এখানকার ফুড ট্রাই করিনি। তারপর এই যে এখানে কিছু লোকাল শপ ছিল, তারপর ছোটবেলার মেইন অ্যাট্রাকশন ছিল নাবিস্কো বিস্কিটের স্টলে যাওয়া। আর আমার হাজবেন্ড দেখেন সেই বাচ্চা কালের মতো আমাকে রেখেই দৌড়ায় স্টলের মধ্যে ঢুকে গেল। ওদের বিস্কিটের কালেকশন মোটামুটি ভালোই ছিল। আমরা ডিসাইড করলাম ছোটবেলার মতো বাসার জন্য বিস্কিটের টিন নিয়ে যাব। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম ওদের বিস্কিটের কালেকশন গুলো, তো যেটা ভালো লাগবে কোনটা বাসার জন্য নিলে ভালো হয়। তারপর আমরা চলে গেলাম আলোয় ফার্নিচারের শোরুমে। ওদের ফার্নিচারের কালেকশন বেশ ভালোই, ঘুরে ঘুরে দেখতে ভালোই লাগছিল। বাট টু বি ভেরি অনেস্ট, আমার মাথায় আসছিল বাণিজ্য মেলা থেকে ফার্নিচার কারা কিনে। আমার তো কখনোই বাণিজ্য মেলা থেকে ফার্নিচার কেনার কথা মাথায় আসে না, বা কিনতে ইচ্ছেও হয় না। আসলে যখনই ফার্নিচার কেনার দরকার হয় তখনই ঢাকায় বিভিন্ন শোরুম থেকেই সবসময় কিনি। বাট আপনারা আমাকে কমেন্টে জানাবেন কিন্তু আপনারা কি কেউ বাণিজ্য মেলা থেকে ফার্নিচার কিনেছেন বা কিনেন, বিকজ আমি খুবই কিউরিয়াস এটা জানার জন্য। সো আপনারা প্লিজ মনে করে কমেন্ট করবেন কিন্তু অবশ্যই। আর বিয়ের পর নাকি মেয়েদের নিজেদের পার্সোনাল জিনিসপত্র থেকেও ঘর সাজানোর বিভিন্ন জিনিসপত্র কিনতে বেশি ভালো লাগে। আমার তো এখন সে অবস্থাই হয়েছে, নিজের জিনিসের থেকেও বেশি ভালো লাগে ঘর সাজানোর যে কোনো আইটেম কিনতে এবং দেখতে। আপনাদের কি মতামত এই ব্যাপারে সেটাও আমার সঙ্গে শেয়ার করবেন কিন্তু। তারপর আমরা মেটাল আর ইলেকট্রনিক্স এর দোকানেও একটু ঘোরাঘুরি করেছি। তারপর সামনে আবার সিরামিক্স এর দোকান পড়লো এবং সিরামিক্স এর জিনিস দেখতে আসলে একটু বেশিই ভালো লাগে। আমি তো এখন সিরামিক্স এর জিনিসপত্রকে লোভনীয় পণ্য হিসেবে বলি, কারণ এটা কন্ট্রোল করা যায় না, কিনতে ইচ্ছা করে। আর আমার হাজবেন্ডও নাছর বান্দা, সে এই দুইটা মগ থেকে একটা মগ নিবেই নিজের জন্য। মগটা সুন্দর হওয়া সত্ত্বেও আমি মানা করছিলাম, বিকজ ঘরভর্তি মগ হয়ে গেছে আর সে কিছুদিন আগে নিজের জন্য বেশ কিছু মগ কিনেছে। বাট তারপরেও কি আর করা, তাকে আটকানো পসিবল না, সে এটা কিনেই ফেলেছে। তারপর পাশেই ছিল আইসক্রিমের স্টল, সেখানে দেখলাম সেই পুরোনো গেম আইসক্রিম নেওয়ার জন্য চেষ্টা করছিল, বাট বাচ্চাটাকে নিতে পারছিল না। এটা যদিও প্রথম দিকে বেশ হাইপ ছিল, এখন একটু কমন হয়ে গিয়েছে, বাট সামনে থেকে দেখতে আমার কাছে মজাই লাগছিল। তারপর এই লাইটস এর দোকানগুলো বেশ ভালোই লাগছিল দেখতে, এগুলো কেনার থেকে আমার মনে হয় দেখতেই বেশি ভালো লাগে। চলে এসেছি বাণিজ্য মেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসের দোকানে, ভেজিটেবল কাটার গুলোর মার্কেটিং ওরা যেভাবে করে, মাই গড, অথচ কেনার পরে খুব বেশি একটা কাজেই লাগে না। কার কার বাসায় এভাবে পড়ে আছে এই জিনিসগুলো আমাকে বলবেন তো কমেন্টে। তারপর সামনেই পড়েছে এই অ্যাক্সেসরিজ এর দোকানগুলো, যদিও এগুলো ঢাকায় বেশ অ্যাভেলেবল। আর আমরা মেয়েরা এই অ্যাক্সেসরিজ এর দোকানগুলোতে তো দেখতেই হবে, কিছু না কিছু কিনতেই হবে, আর কিছু না কিনলেও অ্যাটলিস্ট চেক করতে হবে। আর যাদের চুড়ি বা ব্যাঙ্গেলস এর শখ আছে তাদের তো কোনো কথাই নেই। এই ব্যাপারে আপনাদের মতামত কি কমেন্টে শেয়ার করবেন আমার সঙ্গে অবশ্যই। এদিকে মেলায় ঘুরতে ঘুরতে প্রায় বিকেল হয়ে গিয়েছে আর আমাদের প্রচন্ড ক্ষুধা লেগেছে। তারপর আমরা হাজির বিরিয়ানিতে ঢুকে পড়ি, যদিও বাণিজ্য মেলার হাজির বিরিয়ানির অনেক নেগেটিভ রিভিউ থাকে, তারপরেও আমরা ঢুকে পড়ি একটু চেক করার জন্য ওদের মেনুটা। একদমই ওদের মেনুটা পছন্দ হয়নি আমাদের। নর্মাল ফুড যেগুলো বাইরে অনেক কম প্রাইসে অ্যাভেলেবল, সেগুলো এখানে প্রায় ডাবলের থেকেও বেশি দামে বিক্রি করছিল। তারপর আমরা চলে আসি টার্কিশ ডোনার কাবারের একটা রেস্টুরেন্টে। ওদের লাইভ ডোনার কাবাব প্রিপারেশনটা দেখে ভীষণ মাউথ ওয়াটারিং লাগছিল। তাছাড়া ওদের মেনুটাও আমার কাছে বেশ রিজনেবল প্রাইসের মনে হচ্ছিল। সো আমরা সেখান থেকে ডোনার কাবাব অর্ডার
অর্ডার করে ফেললাম। এন্ড আমি এখানে বসে ওয়েট করছিলাম আহসান কখন নিয়ে আসবে আমার ডোনার কাবাব, বিকজ ওদের ওখানে বেশ রাশ ছিল। আর যেহেতু ওরা লাইভ প্রিপেয়ার করে দেয় তাই অর্ডারের পরে কিছুক্ষণ ওয়েটও করতে হয় আনার জন্য। আর ওদের ডোনার কাবাবটা খেতে বেশ মজাই ছিল, আমার তো বেশ ভালো লেগেছে। তারপর আমরা চলে আসি টেস্টি ট্রিটের স্টলে। ওদের একটা চাইনিজ রাইস বোলের অপশন ছিল, আমরা ওদের রাইস বোলটা ট্রাই করি। এটা খেতে বেশ মজাই লেগেছিল এবং প্রাইস অনুযায়ী বেশ রিজনেবল ছিল, কিন্তু বেশ রাশ ছিল তাই টেবিল পেতে একটু ওয়েট করতে হয়েছে। এখানে বেশ বড়ই অ্যামিউজমেন্ট পার্কও ছিল, বাচ্চারা এবং বড়রা দেখলাম সবাই এনজয় করছিল। এছাড়াও বিভিন্ন ধরনের গেমের ব্যবস্থাও ছিল, যেটা কিনা আগারগাঁওতে যখন হতো তখন এত কিছু ছিল না বা আমার চোখে পড়েনি কখনো। তারপরে আমরা স্কয়ারের শোরুমে গেলাম, এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ছিল সেগুলো দেখছিলাম। ওভারঅল মেলাতে বেশ ভালোই ক্রাউড ছিল, আর বিকেলের পর থেকে মানুষজন আরো বাড়ছিল। সো মেলা একদম জমে গেছে বলা যায়। আপনারা যারা যারা এখনো মেলায় যাননি কিন্তু মেলায় যাওয়ার ইচ্ছে আছে বা প্ল্যান করছেন, তারা এখনই চাইলে মেলায় ঘুরে আসতে পারেন। স্কয়ারের এই শোরুমের বাইরে দেখলাম চুই ঝাল, হাঁসের মাংস এইসব বিক্রি করছিল, মানে কি নেই মেলাতে, সব ধরনের খাবারেরই ব্যবস্থা আছে। আমরা আর এইসব ট্রাই করিনি, আমরা চলে এসেছি স্যাভয়ের আইসক্রিমের শোরুমের সামনে। সেখানে এসে দেখি বাচ্চারা ভিড় জমিয়েছে বিভিন্ন আইসক্রিম মাস্কটের সঙ্গে ছবি তোলার জন্য। তো আমিও একটু ছবি তুলে নিলাম, ভিডিও করে নিলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। খুবই কিউট লাগছিল যদিও আইসক্রিম গুলো। আর আমরা ট্রাই করেছি স্যাভয়ের গোল্ডেন ডিলাইটের এই স্লাইস কেকটা। ওরা তো সেল করছিল ইটস মোর দ্যান আইসক্রিম, মোর দ্যান কেক এইসব বলে ব্লা ব্লা, বাট আমার কাছে তো এটা অ্যাভারেজই লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে যদি খেয়ে থাকেন আমাকে কমেন্টে শেয়ার করবেন। আর ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে বলতে চাই, যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর অলরেডি আপনি এই কাজ করে থাকলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকছে, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।